দুনিয়ার জগতের চিল্লা তুমি পছন্দ করো না, চিল্লা দিয়ে আল্লাহ পাওয়া যায় না। এ বাবা, দুনিয়ার জগতে চিল্লা দিয়ে তো কেউ বেনামাজি হয় নাই, চিল্লা দিয়ে তো কেউ বেপরদাওয়ালা হয় নাই, চিল্লা দেওয়ার কারণে তো কেউ দাড়ি কামায় নাই, চিল্লা দেওয়ার কারণে তো কেউ বেপরদায় বিভিন্ন মার্কেট করে নাই। বরং চিল্লা দেওয়ার কারণে দাড়ি ছিল না, দাড়ি উঠছে। চিল্লা দেওয়ার কারণে আগে পর্দা করতো না, এখন পর্দা করে। চিল্লা দেওয়ার কারণে আগে হালাল খাইতো না, এখন হালাল খায়। এ মুসলমান ইমানদার, কি ব্যাপার? মায়ের গর্ভে আল্লাহ পাক আদম সন্তানকে চিল্লা দিছেন। 7 চিল্লা দেওয়ার পর দুনিয়ার জগতে আল্লাহ মানুষ বানাইছেন, পাঠাইছেন। মায়ের গর্ভে চিল্লা দেওয়ার মাধ্যমে দৈহিক দেহের উন্নতি লাভ হয়, আর দুনিয়ার জগতে আল্লাহর পথে চিল্লা দিলে আধ্যাত্মিক জগতের লাভবান হওয়া যায়। মায়ের গর্ভের চিল্লায় দেহের উন্নতি হয়, আর দুনিয়ার জগতে আল্লাহর পথে চিল্লার মাধ্যমে আধ্যাত্মিক জগতের উন্নতি হয়। চিল্লা দিয়ে যদি মানুষটা বেপরদাওয়ালা হইতো, সুদখোর হইতো, অন্যায় লিপ্ত হইতো, তখন চিল্লাটাকে খারাপ বলা যায়। একটা মানুষ অন্যায় করে, একটা ওসিলায় সে অন্যায় থেকে ফিরলো, তাহলে ওসিলাটাকে তো খারাপ বলার কোন সুযোগ, যে বলবে খারাপ আসলে মূলত তিনি খারাপ। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আজকে তো আমরা সব ভাগ করে ফেলছি। ইসলামটারে ভাগ কইরা ওই অন্ধ মানুষ 3 জন গেছে হাতি দেখতে। হাতি চিনেন তো? হাতি তো অন্ধ আর হাতি কি দেখবে? একটা পা ধরে বলে হাতিটা একটা খাম্বার মতো, আর এক অন্ধ সুর হাতি ধরে বলে হাতিটা একটা রশির মতো, আর একটা বডি ধরে একটা ঘরের মতো। বুঝেন না কথা? হাতি কি একটা খাম্বার মতো নাকি একটা রশির মতো? তো চোখওয়ালা কয়, ভাই তোমরা হাতি যে বলো খাম্বার মতো, ঘরের মতো, রশির মতো, তোমাদের 3টা কথার সমন্বয় একটা হাতি। কিন্তু ভিন্ন ভিন্ন প্রশংসায় সংজ্ঞায় হাতি না, হাতির একটা অংশ। জিহাদ ইসলামের একটা অংশ, আধ্যাত্মিক জগতের খেদমত ইসলামের একটা অংশ, পীর মুরিদি খেদমত কিতাবাদি মাদ্রাসার ইসলামের একটা অংশ। সবগুলি মিলে ইসলাম, সবগুলি মিলে। কিন্তু কেউ ভাবে জিহাদের মাধ্যমে তো জান্নাতের টিকিট আমরা খরিদ করে ফেললাম, বাস আমরা জান্নাতি, আর কিচ্ছু করার দরকার নাই। কেউ ভাবে আমরা খান খাইবে তসবি টানার ফেলায় জান্নাত তো রিজার্ভ হয়ে গেল, আর কোন দুনিয়ার খোঁজ নেওয়ার দরকার নাই। ধারণাটা সম্পূর্ণ ভুল। আমি জিহাদ করি, এটা ইসলামের একটা খেদমত। কিন্তু পীর মুরিদি যারা করে এদেরকে খারাপ বলার সুযোগ আছে নাকি? হ্যাঁ, যারা বলবে পীর মুরিদি খারাপ, কসম আল্লাহর তারাই খারাপ। খুব সাবধান। হ্যাঁ, পীরের নামে যত ভণ্ডামি আছে সেটা ভিন্ন কথা, কিন্তু একচাটিয়া ভাবে কথা বলা কোন রকমই মুমিনের পরিচয় না। আর মুমিনের কোন কথা এমন হতে পারবে না যে কথার থেকে হিংসার গন্ধ আসে। ঠিক কিনা? ঠিক কিনা? মুমিনের কথা এমন হতে পারবে না। আল্লাহ এত সুন্দর করে আমাকে বানাইলেন। রূহ যখন দান করলেন তখন আমার পেটে ক্ষুধার সঞ্চার হলো। নিবারণের জন্য আমার আল্লাহ নাভির থেকে নাভি দিয়ে আল্লাহ ক্ষুধা মিটালেন। জিহ্বার ভিতরে নাপাক রক্ত ঢুকালেন না। কেন? আল্লাহ বলেন এই পবিত্র মুখখানা দিয়া দুনিয়ার জগতে গিয়ে আমি আল্লাহর পবিত্র নাম উচ্চারণ করব। দুনিয়ার জগতে গিয়া তুমি কি খাইবা, তোমার কোনো টেনশন করা লাগবে না, সব ব্যবস্থা করে আমি আল্লাহ পাঠাইছি। তোমার কাজ হইল আমি আল্লাহর গোলামি করবা, আর আমি আল্লাহর কাজ হইল সব কিছু দিয়া তোমার পেছনে খেদমত করাবো। তোমার কোনো টেনশন নাই, রিজিকের টেনশন নাই, ঘুমানোর টেনশন নাই, সব কিছু রেডি করে পাঠাইলাম। দুনিয়ার জগতে গিয়া তুমি কি খাইবা, দুনিয়া তৈরি করা খানা পানি কিছুই খেতে পারবা না।
আমি আল্লাহ আদর করে তোমার জন্য মায়ের গর্ভের থেকে বের করে খানার ব্যবস্থা করে পাঠাইলাম। বাচ্চা গর্ভে আসার আগে কোনো মায়ের স্তনে দুধ আসে না। বাচ্চা যখন গর্ভধারণ হয় আস্তে আস্তে সময় আসে তখন মায়ের স্তনে দুধ আসে। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সের ভিতরে গরম পানি রাখে, গরম চা রাখে, গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি গরম থাকে না। আমি আল্লাহ তোমার জন্য এত সুন্দর এক ফ্লাক্স বানাইছি, এমন সুন্দর এক ফ্লাক্স। দুনিয়ার ফ্লাক্সের মধ্যে গরম পানি 24 ঘন্টার বেশি গরম থাকে না। আমি আল্লাহ তোমার জন্য এত সুন্দর খানা বানাইছি। কুদরতি মায়ের স্তন ফ্লাক্স বানায় তোমার জন্য দুধের ব্যবস্থা করলাম। বেশি পাতলাও না, ঘনও না, ঠান্ডাও না, গরমও নয়, স্বাভাবিক অবস্থায় রাখলাম। 24 ঘন্টা নয়, 24 দিন না, 24 বছর না। বন্দা তুমি আমার কুদরতি ফ্লাক্সের দুধ পান করবা, 2.5 বছর পর্যন্ত তুমি মায়ের স্তনের দুধ পান করবা। 2.5 বছরে কোনোদিন 1 সেকেন্ডের জন্য আমি মাওলার বানানো কুদরতি ফ্লাক্সের দুধ কখনো ঠান্ডা হবে না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है। আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্ত নাম, শিরে শকর মিকুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ মিকুনাদ লাইনো নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসো কমার। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर करो, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। मकबूल तू है, शाद है, काबिल तू बहुत है। मकबूल तू है, शाद है, काबिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। मेरा सुबह गलत, शाम गलत, सब ही गलत है। अल्लाह की रहमत की सवा कुछ ही नहीं है। अल्लाह की रहमत की सवा कुछ ही नहीं है। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी। शायद के निगाहे कुनदा गाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी। আল্লাহর গোলাম, দুনিয়ার জগতে আমি আল্লাহ তোমার আদর করে বানাইলাম। তুমি আমার দরবারে কোনোদিন বলো না আল্লাহ তুমি আমারে মানুষ বানাইবা। এ মানুষ সন্তান, আমি আল্লাহ তোমারে মানুষ না বানাইয়া ইচ্ছা করলে ভেড়া বকরিও বানাইতে পারতাম। আমি আল্লাহ বড় আদর করে যে মানুষ বানাইলাম। এই একটা নেয়ামতের শুকর আদায়ের জন্য যদি কেউ সিজদায় পড়ে যাও, আর একটা সিজদা যদি কিয়ামত কায়েম হয়, কিয়ামত কায়েম হবে সত্য। মানুষ হিসেবে যে তোরে আমি বানাইলাম, বিনা দরখাস্তে আদর করে এই নেয়ামতের শুকর আদায় করে শেষ করা সম্ভব হবে না। শুধু মানুষ বানাবার পরে শেষ নয়, আমি আল্লাহ মানুষ বানাবার পরে মুসলমানের ঘরে পাঠাইছি। তুমি কোনদিন বলো না আল্লাহ তুমি আমারে মুসলমান বানাও। আমি আল্লাহ তোমাকে মুসলমান না বানাইয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদির ঘরে পাঠাইতে পারতাম। আমি আল্লাহ আদর করে তোমাকে মুসলমানের ঘরে পাঠাইলাম। আলহামদুলিল্লাহ।